সামগ্রিকভাবে নারীদের উপর বৈষম্য একটু বেশি। এই যে বৈষম্য, এটা কিন্তু ধর্মের কারণে না, এটা হলো ধর্ম না মানার কারণে। প্রায় 12টারও অধিক অবস্থায় নারীদেরকে পুরুষের চেয়ে বেশি দিয়েছে। 75 ভাগ পুরাটাই চলে যাবে মেয়েদের কাছে। সেই সূরাটার নামও হলো নারীদের নামে সংশয়টা তৈরি করা হয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো আপনার হয় মূর্খতা, আর না হয় এটা একটা এজেন্ডা। আইন কিন্তু স্ত্রীর পক্ষে যাবে এবং স্বামীকে বাধ্য করবে সে টাকা ফেরত দিতে। না না না, এটা তো আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের অজ্ঞতার দায়ভার তো ইসলাম গ্রহণ করবে না। সেটা হলো যে বিষয়গুলো বাইরে গিয়ে প্রুফ করা জটিল, সেগুলোর ক্ষেত্রে ইসলাম আপনার অধিকারটা সংরক্ষণ করেছে আখিরাতের জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين، نبينا محمد صلى الله عليه وسلم، وعلى آله وصحابته وأمته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. আমি প্রথমেই মুসলিম মাইন্ডকে আন্তরিক শুভেচ্ছা জানাই তারা আজকের এই গুরুত্বপূর্ণ ইভেন্টের আয়োজন করার জন্য। আমরা জানি গত দুদিন আগে সরকার কর্তৃক মনোনীত যে নারী কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, সেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পরে প্রতিবেদন নিয়ে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে, শুধু মুসলিম বলে না, মুসলিম অমুসলিম, বড় ছোট, গরিব, ধনী, শিক্ষিত শিক্ষিত বলতে গেলে প্রায় সর্বস্তরের জনগণের মাঝে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। তো আমি এই যে তর্ক বিতর্ক হচ্ছে এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই কমিশন সম্পর্কে একটু বলি, তারপর মূল আলোচনাতে যাব। কমিশনে মূলত 10 জন সদস্য রাখা হয়েছে। এই 10 জন সদস্যের আমি সিভি দেখেছি, সংক্ষিপ্ত সিভি দেখেছি। দেখার পর আমার কাছে যেটা মনে হলো যে কমিশনটা, যেখানে সরকার বারবার বলছে ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে কাজ করার, অন্তর্ভুক্তিমূলক কাজ করার কথা যেখানে বারবার বলছে, ঠিক সেখানে সরকার এমন একটা কমিশনকে নিয়োগ দিয়েছে নারী বিষয়ক সংস্কারের জন্য, যে কমিশনে শুধুমাত্র একটা ঘরানার লোককে নেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে একটা কমিশন নিরপেক্ষ হওয়া দরকার, সেখানে কমিশনের প্রধান এবং কমিশনের আরেকজন সদস্য নেওয়া হয়েছে নারী পক্ষ নামক একটা সুস্পষ্ট একটা ফেমিনিস্ট একটা দলের লোকজনকে, এবং এর পাশাপাশি আরো যাদেরকে নেওয়া হয়েছে তারাও প্রায় একই ঘরানার লোকজনকে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি এদের মধ্যে, আমরা যদি একটু ওই ইয়া জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, তাহলে দেখবো যে এখানে শুধুমাত্র ঢাকা অঞ্চলের লোকজন অথবা আহ, ঢাকাতেই থাকেন এমন লোকজনকে নেওয়া হয়েছে। এই কমিশন যাদের সাথে আহ, পরামর্শ করেছে, স্টেক হোল্ডার যারা যাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে, যাদের সাথে পরামর্শ করেছে, তাদের একটা লম্বা লিস্ট এই কমিশনের রিপোর্টের শেষে আছে। সেখানেও দেখা যাচ্ছে প্রায় একই ঘরানার লোকজনকে নেওয়া হয়েছে, যাদের সাথে আপনার এই পরামর্শ করা হয়েছে তারা হয়তো নারীবাদী, না হয় সরকারের আমলা পর্যায়ের লোক। তো তাহলে নির্ধারিত একটা ঘটনা অথবা নির্ধারিত কিছু ব্যক্তিকেই এই কমিশন মূলত সামনে রেখে তারা নিজেদের কাজ করেছে এবং প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে। আরবিতে একটা কথা আছে, কুল্লু ইনাইয়াম বাহু বিমাতি। আপনি যদি একটা গ্লাসে, একটা বাটি থেকে কোনো কিছু যদি ডালতে চান, তাহলে ওই বাটির ভিতরে যেটা আছে সেটাই পড়বে। ঠিক আছে, বাটিতে যদি মধু থাকে তাহলে ঘি পড়বে না, আর বাটিতে যদি পানি থাকে তাহলে মধু পড়বে না। ঠিক আছে। তো কমিশন যেহেতু একটা নির্ধারিত গণনা, এই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনও একটা নির্ধারিত ঘটনার আশা আকাঙ্ক্ষায় উঠে এসেছে। আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণের, আমি শুধু মুসলিম বলছি না, মুসলিম ও মুসলিম সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে হয়নি। সর্বস্তরের জনগণের, নারীদের, সর্বস্তরের নারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে হয়নি। একটা নির্ধারিত একটা গোষ্ঠীর কিছু পরিচিত কিছু দাবি দাওয়া এখানে উঠে এসেছে।
এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো সরকার খুব স্বপ্রণোদিত হয়ে সরকার প্রধান বলেছেন যে এই কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টটা তারা সেলফের মধ্যে রাখবেন না, এটা তারা এই ছাপিয়ে এই, সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন। এই যে একটা নির্ধারিত একটা ঘরানার কিছু এজেন্ডা, এগুলোকে এভাবে এই দেশের সর্বস্তরের জনগণের দাবি দেওয়া বলে উদ্ভট একটা দাবি, এবং পাশাপাশি সেগুলোকে পুরো রাষ্ট্রের সর্বস্তরের জনগণের উপর, বিশেষ করে নারীদের উপর চাপাই দেওয়ার যে একটা মনোভাব, এটা কিন্তু একটা রাষ্ট্রের জায়গা থেকে খুবই ভয়ঙ্কর একটা জিনিস। বিশেষত আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টের মতো তো যেটা বলতেছিলাম, এই সরকার নির্ধারিত কিছু লোককে, পরিচিত একটা গোষ্ঠীকে এই এই কমিশনে রেখে, এবং কিছু আমাদের মানে দীর্ঘদিন ধরে শুনে আসা, বিশেষ করে যেসব বিষয়গুলো ওয়েস্টার্ন সোসাইটিতে যেসব বিষয়গুলো আলোচিত, তাদের কাছে যেগুলো নিয়ে আহ, তারা কাজ করছে, এই ধরনের কিছু বিষয়কে, এজেন্ডাকে সরকার নারী বিষয়ক আহ, আপনার সংস্কার কমিটির বলে, আপনার প্রস্তাবনা বলে এখানে নিয়ে এসেছে। তো আরেকটা বিষয় যেটা আমি এখানে লক্ষ্য করেছি, যে দুঃখজনক বিষয় হলো এই কমিটিতে মুসলিম আইন বলেন, হিন্দু আইন বলেন, খ্রিস্টিয়ান ধর্মীয় আইন বলেন, বিশেষ করে ফ্যামিলি ল সম্পর্কে এক্সপার্ট কাউকে আমি এখানে দেখিনি। অথচ তারা সুস্পষ্টভাবে বলেছে যে ধর্মীয় বাধা নিষেধের কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু এখানে এক্সপার্ট লোকদের রাখা দরকার ছিল। আর এই এক্সপার্টদের না থাকার কারণে যেটা হয়েছে সেটা হলো, এই প্রস্তাবনাগুলোতে আহ, এমন কিছু প্রস্তাবনা এসেছে যেগুলো পরস্পর মানে দ্বিমুখী প্রস্তাবনা, অর্থাৎ পরস্পর বিরোধী প্রস্তাবনা। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন আপনার কমিশন বলেছে এই একটা ইউনিফর্ম একটা ফ্যামিলি কোডের প্রস্তাব করেছে, যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, আরো যত জাতি আছে, ঠিক আছে, জাতি উপজাতি আছে, সবার জন্য একটা আহ, একটা ইউনিফর্ম একটা ফ্যামিলি কোড, একটা এই, পারিবারিক একটা আইনের কথা বলেছে। তো এখন কথা হলো, এই আমাদের দেশ, এটা তো একটা, এটা একটা গণতান্ত্রিক দেশ, তথাকথিত একটা গণতান্ত্রিক দেশ। তো আমরা জানি গণতান্ত্রিক এই সিস্টেমে সাধারণত মেজরিটির যে আশা আকাঙ্ক্ষা, সেটাই সেটাই প্রতিষ্ঠিত হয়। তো এখন এই যে কমিশন এই আপনার একটা ইউনিফর্ম একটা ফ্যামিলি কোডের কথা বললো, সেটা কি জনগণের মেজরিটি সংখ্যার যে আশা আকাঙ্ক্ষা, সেটাই প্রতিফলিত হবে এখানে? অর্থাৎ আমি যদি ভিন্ন ভাষায় বলি, অর্থাৎ যারা মুসলিম আছেন, আমরা যারা মুসলিম আছি, যারা মেজরিটি এই দেশে, মানে এটাকে ইউনিফর্মটা কি মানে মুসলিম লকে সামনে রেখে করা হবে? আমরা ব্যক্তিগতভাবে সেটা বলছি না। কেন? যেহেতু আপনার ফ্যামিলি লর বিষয়গুলো, এখানে প্রতিটি জাতির, প্রতিটি ধর্মের অনুসারীদের অধিকার আছে, তারা নিজ নিজ ধর্ম অনুসারে এখানে কি করার, তাদের বিষয়গুলো তারা সলভ করা, তাদের বিষয়গুলো তারা সমাধান করার, আইন আইন যেন তাদেরকে সেক্ষেত্রে আইনি নিশ্চয়তা যেন তারা পায়, সেটা আমরা বলি। কিন্তু আপনি যখন বলছেন সমস্ত বাংলাদেশিদের জন্য একটা ইউনিফর্ম ফ্যামিলি কোড করা হবে, তাহলে এখানে কিন্তু আপনার ডেমোক্রেটিক সিস্টেমের যেই মেজরিটির বিষয় আসতেছে, সেই প্রশ্নটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? অথচ সেটা কিন্তু, সেটা করার মানে হলো আমাদের দেশে এই মাইনরিটিজ এর মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা তৈরি করা। এবং এই কমিশনের উদ্দেশ্য কিন্তু সেটা না। কমিশনের উদ্দেশ্য হলো এমন একটা এই, আইন এখানে নিয়ে আসা, যে আইনটা এই দেশের কোন ধর্মের অনুসারীদের আপনার করে না, এ, সপক্ষে যায় না। ঠিক আছে? মানে একটা সেকুলার একটা ল, যেটা বাইরের থেকে আনা হবে, সেটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হবে, হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া হবে, খ্রিস্টানদের উপর চাপিয়ে দেওয়া হবে। দিন শেষে যেটা হবে, সেটা হলো সরকার যেখানে জনগণের সেবার জন্য কাজ করবে এই স্বল্প সময়ে, সেখানে এই কাজ করার সুযোগ তো পাবেই না, যেহেতু জনগণের মধ্যে দ্বন্দ্ব লাগা যাবে, সরকার আর জনগণের মধ্যে একটা একটা দ্বন্দ্ব, একটা সমস্যা তৈরি হয়ে যাবে, যেটা আমরা ইতিমধ্যে দেখতেছি যে মানুষের বিভিন্ন ঘটনা থেকে এটার প্রতিবাদ আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখি, যেমন এখানে আপনার ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা বলা হয়েছে, আবার একই জায়গায়, একই আপনার প্রস্তাবনাতে অন্য আরেক জায়গায় বলা হয়েছে যে পাহাড়িদের যে প্রথাগত বিচার ব্যবস্থা, সেটা বলবৎ রাখা হবে। তো পাহাড়িদেরকে আলাদা দেওয়া হবে কেন? আপনারা ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে, ডিসক্রিমিনেশনের মধ্যে এটাও একটা, যে কোনো সোশ্যাল গ্রুপকে তাদের সেই যে মানে স্বভাবজাত দৃষ্টিকোণ থেকে তাদেরকে
এ, বিশেষভাবে তাদের সাথে ব্যবহার করা, ঠিক আছে? তো এই যে মানে আপনার উপজাতিদেরকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটাও কি এক ধরনের ডিসক্রিমিনেশনের মধ্যে আসছে তো না? এবং তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার আমাদের আহ, দেশকে তারা আপনার একটি গণতান্ত্রিক দেশ হিসেবে খুব ফলাও করে প্রচার করতে ভালোবাসে। তো এখানে গণতন্ত্রের যে মূল আহ, আহ, চাহিদা, সেটা তো পূরণ হচ্ছে না। আমি আরেকটা কথা বলি, আরেকটা উদাহরণ দেই। এখানে এক জায়গায় বলা হয়েছে যে মেয়েদের, নারী এবং পুরুষের মধ্যে সমতার জন্য বিভিন্ন আইন, ইভেন আপনার সংবিধানের মধ্যেও তারা পরিবর্তনের জন্য প্রস্তাব করেছে, ঠিক আছে? এট দ্য সেম টাইম তারা আবার জেন্ডার সংবেদনশীল বলে আরেকটা কথা এখানে ঢুকিয়ে দিয়েছে। তো এখন কথা হলো, আপনারা যদি, তো যেটা বলতেছিলাম, একদিকে নারীদের বৈষম্য, আহ, নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য বলা হয়েছে দেশের বিভিন্ন আইন এবং সংবিধানের বিভিন্ন ধারা উপধারাকে পরিবর্তন করার জন্য। আবার সেম সময়ে আবার এটাও বলা হয়েছে যে জেন্ডার প্রতিবেদনশীলতার একটা প্রস্তাব এখানে করা হয়েছে। তাহলে যে পুরুষ জাতি, আপনাদের তাদের ধারণা অনুযায়ী যে পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কারণে আমাদের এখানে নারীদের আহ, যে অধিকার, সেটা তারা যথাযথভাবে পাচ্ছে না। তো এই পুরুষরাই তো আবার ট্রান্সজেন্ডার নাম দিয়ে মহিলা রূপান্তরিত হবে। তাহলে আমরা মানে সেম জায়গায় চলে যাচ্ছি, ঠিক আছে? মানে যেই জায়গা থেকে আমরা বাঁচতে চেয়েছি, যে পুরুষতান্ত্রিক ব্যবস্থার সমস্যা থেকে, বৈষম্য থেকে আমরা বাঁচতে গিয়ে এই প্রস্তাবনাগুলো রেখেছি, সংবিধান পরিবর্তনের কথা বলেছি, আইন পরিবর্তনের কথা বলেছি, কিন্তু জেন্ডার সংবেদনশীলতার নাম দিয়ে আবার সেই জায়গাতে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই যে সমস্যাগুলো পরস্পর বিরোধী আপনার প্রস্তাবনা যে এখানে চলে আসলো, এটার অন্যতম কারণ হলো এখানে এক্সপার্ট লোকদের অভাব ছিল। ঠিক আছে, এই 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 কমিশনে নির্ধারিত কিছু লোককেই এখানে আপনার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে একটা ডাইভার্সিটি আপনার মেনটেন করা হয়নি, যার কারণে এই সমস্যাটা আহ, হলো। তারপর আমি যেটা বলতে চাই, আমরা যদি এপিস্টেমোলজির জায়গা থেকে একটু দেখি, আপনার একাডেমিয়ার জায়গা থেকে যদি একটু দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে বড় ধরনের গোজামেল আছে। সংবিধান আপনার এই যে কমিশন, তারা যে কতগুলো প্রস্তাবনা রাখলো, আমরা জানি প্রত্যেকটা প্রস্তাবনা, প্রত্যেকটা রিপোর্টের, প্রতিবেদনের শুরুতে কিছু ABCD টাইপের কিছু বেসিক বিষয় থাকে। সেখানে সেই প্রতিবেদনের যেগুলি মৌলিক পয়েন্ট, মৌলিক টার্ম যেগুলো, সংজ্ঞা যেগুলো, ঠিক আছে, সেগুলোর একটা বিবরণী থাকে, সেগুলোর বর্ণনা থাকে। কিন্তু আমরা দেখলাম এই এই যে সংবিধান, এখানে কিন্তু সেই জিনিসটা এই এই সরি, এই যে প্রতিবেদন, সেখানে কিন্তু এই নারী কাকে বলে সেটার কোনো আপনার ডেফিনেশন সেখানে দেওয়া হয়নি। আপনার অধিকার কাকে বলে সেটার কোনো ডেফিনেশন সেখানে দেওয়া হয়নি। বৈষম্য কাকে বলে সেটার কোনো ডেফিনেশন সেখানে দেওয়া হয়নি। সমতার কথা বলা হয়েছে, সমতার কোনো সংজ্ঞা সেখানে দেওয়া হয়নি। এই যে এতগুলো গোজামিল, একটা রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত একটা কমিশনের মধ্যে এতগুলো গোজামিলের আমার কাছে মনে হলো সবচেয়ে বড় কারণ হলো এই কমিশনটা আপনার অন্তর্ভুক্তিমূলক একটা কমিশন ছিল না, যেখানে সব ধরনের, সর্ব ধরনের আপনার একাডেমিক এক্সপার্ট, ঠিক আছে, বিভিন্ন ফিল্ডের লোকদেরকে রাখা দরকার ছিল, সেটা হয়নি। তাছাড়া আমরা আরো দেখতেছি এই কমিশনে সবাইকে রাখা হয়েছে মেয়ে। নারী কমিশন হলেই যে সবাইকে নারী রাখতে হবে সেটা তো জরুরি না। কারণ তাদের দাবি অনুযায়ী এই আপনার আমাদের দেশে মানে নারীরা যে বৈষম্যের শিকার, সেটা একটা সেটা একটা সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যাতে নারীদের আরেকটা অংশ হলো এগেনস্টে, তাদের ভাষায় নারীদের বিপরীত অংশ হলো আপনার পুরুষ। এই পুরুষকেও তো সাথে রাখা দরকার ছিল। মানে এখানে যে সমস্যাগুলো পুরুষ তৈরি করতেছে, সেই সেই সমস্যাগুলো তো পুরুষ কেন এগুলো তৈরি করতেছে, এগুলো কিভাবে সমাধান করার জন্য পুরুষেরও এগিয়ে আসা দরকার। এটার জন্য তো একটা বোঝাপড়ার জন্য পুরুষেরও দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। যাক, আলাকুল্লি হাল, এখন এই যে এই ধরনের মানে আপনার মানে পক্ষঘাতমূলক, এক পক্ষীয় যে নিয়োগ এই কমিটিতে দেওয়া হয়েছে, এই সংস্কার কমিটিতে দেওয়া হয়েছে, সেটার কারণে এ, প্রচুর ঝামেলা তৈরি হয়েছে, যেগুলি ইতিমধ্যে আমরা দেখেছি। বিভিন্ন আলোচনা এখন অলরেডি শুরু হয়েছে। আমি কিছু গুরুত্বপূর্ণ দিক, ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হলো সেখানে বলা হয়েছে যে ধর্মীয় বিধিনিষেধের কারণে নারীরা বৈষম্যের
সম্মুখীন হচ্ছেন, এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে। এখন আমরা যদি ইসলাম ধর্মের দিকে আসি, অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মের সম্পর্কে বলতে পারবেন, ক্লিয়ার করবেন তাদের ধর্মের অবস্থান। আমরা যদি ইসলামের বিষয়ে আসি, আমাদের ধর্মের বিষয়, এবং যেটা মেজরিটির ধর্ম আমাদের দেশে, সেই ধর্মে যদি আসি, আমরা দেখি যে ইসলামে আপনার এই মানে ফিমেল এজ এ জেন্ডার, ঠিক আছে, এ, তার ব্যাপারে কিন্তু নিউট্রাল একটা মনোভাব আছে। অর্থাৎ এ, ইয়া হিসেবে একজন নারীকে নারী হিসেবে তার দিকে ভিন্নভাবে দেখা হয়নি, ঠিক আছে। মানে তাকে এই এই আপনার বৈষম্যের শিকার করা হয়নি আইনের ক্ষেত্রে, তাকে এ, তাকে জুলুম করার চেষ্টা করা হয়নি। আমি সেগুলোর কিছু উদাহরণ আমি দিব। যেমন আমরা যদি দেখি মৌলিকভাবে ইসলাম মেয়েদেরকে কিভাবে নারী পুরুষ সবাইকে ইসলাম কিভাবে ডিল করে, মানে ইন জেনারেল, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই দেখি যে ইসলাম নারী পুরুষ সবার আসল মনে করে এক বাবা থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক বাবা এবং এক মা থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। তাহলে আমাদের যে শুরু, মূল, সেটা কিন্তু এক জায়গা থেকে। তাহলে এক জায়গা থেকে যখন আমাদের শুরু, তাহলে এখানে আমাদের মধ্যে কোনো কি নেই, বিভেদ না, আমাদের মধ্যে কোনো মত পার্থক্য থাকার, আমাদের মধ্যে কোনো কেউ একটু উপরে কেউ একটু নিচে থাকার কথা না। দ্বিতীয়ত আমরা দেখি কোরআন শরীফ স্পষ্টভাবে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। আপনি দেখুন এখানে ওয়ার্ডটা কিন্তু বানি আদম, যেমন বনু ইসরাইল, বানি আদম, এটার মানে এই নয় যে মানে মানুষের মধ্যে পুরুষকে না, এটা মানব জাতিকে আমি সম্মানিত করেছি। মানব জাতির মধ্যে পুরুষ এবং নারী উভয়ই এখানে অন্তর্ভুক্ত। আমরা যদি ইসলামের মৌলিক যে মাকাসিদ শরিয়াগুলো আছে, ইসলামের মৌলিক টার্গেট, অর্থাৎ ইসলামের এতগুলো হুকুম আহকাম যেই মূল টার্গেটগুলো ফুলফিল করার জন্য আসছে, আমরা যদি সেদিকে দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে যে ধর্মীয় নিরাপত্তার কথা বলা হয়েছে, মানুষের জানের নিরাপত্তার কথা বলা হয়েছে, মালের নিরাপত্তার কথা বলা হয়েছে, মানুষের বুদ্ধিভিত্তিক নিরাপত্তার কথা বলা হয়েছে, ঠিক আছে না। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু নারী এবং পুরুষ সবাইকে সমাধিকার দেওয়া হয়েছে। এবং আমরা যদি ইসলামের ইয়াতে আসি, আরকানুল ইমান যে 7টা, সেখানে যদি আসি, ইমান আল্লাহ তাআলার প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি, এই যে ইমানের যে মৌলিক এলিমেন্টস গুলো আছে, সেখানেও কিন্তু নারী পুরুষ সবার জন্য কিন্তু একই জিনিস প্রযোজ্য। নারীদের জন্য কিছু আলাদা, পুরুষদের জন্য কিছু আলাদা, সেটা কিন্তু করা হয়নি। ইসলামের যে মূল পিলার্স আছে, 5 পিলার্স অফ ইসলাম, সেখানেও কিন্তু সেম বিষয়। আপনার শাহাদাতেইন, নামাজ, রোজা, জাকাত, হজ, সবগুলো নারী পুরুষ উভয়ের কাছ কাছ থেকে উভয়ের কাছ থেকে কিন্তু এগুলো চাওয়া হয়েছে। এবং উভয়ের উপর কিন্তু এগুলো আহ, আপনার বাস্তবায়ন করার জন্য উভয়কে নির্দেশ দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা যদি দেখি যে মানে বিশেষ করে এখানে একটা বিষয় দেখানো হয়েছে, সেটা হলো মানে ধর্মের কারণে নারীরা অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে। বিলাক্স আমরা যদি দেখি, তাহলে ইসলাম মানে ধর্মীয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলাম একজন নারীকে তার পূর্ণ অধিকার দান করে। এজন্য আমরা জানি মহার যেটা স্বামীকে দিতে হয় স্ত্রীকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর দেওয়াটা ওয়াজিব। এই মোহর সম্পূর্ণ স্ত্রীর মালিকানা। স্বামী পরবর্তীতে এটা কোনোভাবে চাইতে পারবে না, চাইলে কিন্তু আইন কিন্তু স্ত্রীর পক্ষে যাবে এবং স্বামীকে বাধ্য করবে সে টাকা ফেরত দিতে। এভাবে এটা জাস্ট এজ এ এক্সাম্পল বললাম যে নারীর আপনার সম্পদ অর্জনের, অর্জনের এবং সম্পদ জমার এবং সম্পদ টাকা খরচ করার সব ক্ষেত্রে নারীকে কিন্তু ইসলাম অধিকার দিয়েছে, যেভাবে পুরুষকে অধিকার দিয়েছে। এজন্য আমরা দেখি সম্পদের ক্ষেত্রে ইসলামের যে রেস্ট্রিকশন, এগুলি কিন্তু শুধু নারীদের উপর দেওয়া হয়নি, ঠিক আছে, এগুলি কিন্তু পুরুষদের উপরে দেওয়া হয়েছে। হালাল হারামের যেই আপনার বিধিবিধানগুলো, এগুলো শুধু নারীর উপর দেওয়া হয়নি, পুরুষকে দেওয়া হয়েছে। আবার আমরা যদি অন্যদিকে দেখি, ইসলাম দেখা যায় যে নারী এবং পুরুষ এদের ক্ষেত্রে কিছু আপনার ফেয়ার ডিফারেন্সিয়েশন করেছেন, ঠিক আছে। আপনার এই, এ, যেমন নারীকে কিছু আলাদা সুযোগ দিয়েছেন, তার বিপরীতে পুরুষকে কিছু আলাদা সুযোগ দিয়েছেন। কেন? এখানে নারীর যে আপনার নিজস্ব স্বকীয়তা, নারীর যে শারীরিক, মানসিক, ঠিক আছে, এ, এ, মনস্তাত্ত্বিক, তার যে গঠন প্রণালী, ঠিক আছে, এটার কারণে থাকে এবং তার মূল যে তার জীবনে তার যে মূল পারপাসগুলো, এগুলির সাথে যায় এরকম কিছু সুযোগ সুবিধা আলাদাভাবে নারীকে দেওয়া হয়েছে, যেগুলো পুরুষকে দেওয়া হয়নি। যেমন আমরা জানি একজন মেয়ে সে চাইলে স্বর্ণ, রূপা ব্যবহার করতে পারে,
একজন পুরুষ কিন্তু স্বর্ণরূপা ব্যবহার করতে পারে না। পুরুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা স্বর্ণের রূপার একটা আংটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। এর বাইরে একটা পুরুষ কিন্তু, একজন পুরুষ সে কিন্তু স্বর্ণরূপা ব্যবহার করতে পারে না। অনুরূপভাবে আমরা জানি সিল্কের পোশাক এটা মেয়েরা পরতে পারে কিন্তু ছেলেরা পরতে পারে না। মেহেদি মেয়েরা দিতে পারে, ছেলেরা দিতে পারে না। এবং এ, নারীদের তাদের মানে তাদের লিঙ্গ জাত কিছু এ, এ, নিজস্ব বিষয় আছে। এই বিষয়গুলোর দিকে এই বিষয়গুলোকে সামনে রেখে ইসলাম মেয়েদেরকে কিছু আলাদা কিছু সুযোগ সুবিধা দিয়েছে। যেমন মেয়েদের এই আপনার যে পিরিয়ড আছে, ঠিক আছে, মাসিক যে আপনার ইয়া ঋতুস্রাব, তখন কিন্তু মেয়েদের নামাজ মাফ করে দেওয়া হচ্ছে। এই নামাজ কিন্তু তাকে পুনরায় পড়তে হচ্ছে না। কিন্তু পক্ষান্তরে আমরা পুরুষের দিকে যদি দেখি, একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সেন্স আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নামাজ কোনোভাবে তার মানে তাকে মাফ করা হয়নি। কিন্তু পক্ষান্তরে একটা মেয়েকে এই আপনার ঋতুকালীন তাকে নামাজগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, এগুলো পরবর্তীতে আদায় করার জন্য তাকে বলা হয়নি। তো এই যে সুযোগ, যেমন ধরেন অনুরূপভাবে এহরামের বিষয় আছে। আমরা জানি এ, একজন পুরুষকে হজে গেলে বা ওমরাতে গেলে তাকে এহরামের কাপড় পরতে হয়, একটা নারীকে সেটা করতে হয় না। এহরামের কাপড় পরার ক্ষেত্রে যেই কষ্টগুলো আছে আমরা জানি, হজ্জে কেরান অনেকেই করেন, দীর্ঘদিন পর্যন্ত এই আপনার দুইটা কাপড় নিয়ে তাকে এই থাকতে হয়। এগুলি কিন্তু একজন নারীকে এগুলো করতে হচ্ছে না। যেমন জিহাদ ইসলাম ছেলেদের উপর ফরজ করেছে, মেয়েদের উপর কিন্তু জিহাদকে ফরজ করেনি। কোনো কোনো সময় তাদেরকে জেহাদে তাদের এ, মানে তাদের সাথে যায় এরকম কিছু বিষয় অংশগ্রহণ করার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম জিহাদ তাদের উপর ফরজ করেনি। অনুরূপভাবে আমরা দেখি বিয়ের ক্ষেত্রে বিবাহ যে বিষয়টা নারী পুরুষ উভয়ের সাথে সম্পৃক্ত বিষয়, সেখানেও এককভাবে একজন পুরুষকে পুরুষের উপর মোহর ওয়াজিব করা হয়েছে, একজন নারীর কাছ থেকে কিছু চাওয়া হয়নি। একজন পুরুষকে স্বামীর উপর ফরজ করা ওয়াজিব করা হয়েছে নারীর অর্থনৈতিক বিষয়গুলো যেন সে ব্যবস্থা করে, নারীর ভরণ পোষণের ব্যবস্থা যেন সে করে, কিন্তু একজন নারীকে কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে এই যে নারীর প্রতি কিছু আপনার মানে এ, আপনার কিছু পজিটিভ কিছু আপনার সুযোগ নারীকে দেওয়া হয়েছে, এর বিপরীতে আবার পুরুষের যে আপনার শারীরিক মানসিক যে গঠন প্রণালী, সেই হিসাবে পুরুষকেও কিছু সুযোগ সুবিধা না, পুরুষকেও কিছু এ, বিষয় আলাদা বিষয় দেওয়া হয়েছে যেগুলো নারীদেরকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো আপনার যেমন ধরেন এই মিরাসের বিষয়। আমি আরেকটু ডিটেলস আসবো মিরাসের বিষয়টাতে, কারণ এটার কারণে মানুষের মধ্যে অনেক বেশি সংশয় তৈরি হচ্ছে। ঠিক আছে, যেমন মিরাসের কোনো কোনো অবস্থার মধ্যে একজন পুরুষ একজন নারীর এ, আপনার ডাবল অংশ পান। এটা নিয়ে ব্যাপক অনেকে, বিশেষ করে যারা জানেন না, এ, তারা অনেক বেশি সমালোচনা করার চেষ্টা করেন। ঠিক আছে, তো অনুরূপভাবে এই যে কেওয়ামা, একজন স্বামীকে তার স্ত্রীর অভিভাবকত্ব দেওয়া হয়েছে, এটা নিয়েও সমালোচনা করা হচ্ছে। অথচ আমরা দেখেন ইসলাম যে নারীকে তার লিঙ্গের দিকে লক্ষ্য রেখে নারীকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলোর ব্যাপারে কিন্তু কেউ কথা বলছে না। এগুলোর ব্যাপারে কিন্তু বলছে না যে এগুলো কিন্তু উঠাই আনা হয় না যে ইসলাম একজন নারীকে আলাদাভাবে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে। কিন্তু পক্ষান্তরে নারীকে যেখানে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে একজন নারীকে কম দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। অথচ সেটা হওয়া উচিত না। একজন বুঝমান ব্যক্তির, একজন শিক্ষিত ব্যক্তির, একজন ধার্মিক মুসলিমের, একজন সমজদার একজন মানুষের এই ধরনের একপক্ষীয় দৃষ্টিকোণ থেকে কথা বলা কোনোভাবে উচিত না। আমি এই জন্য এই যে মিরাসের কথাটা এসেছিল এবং মিরাসের কথাটা এখানেও এসেছে, ইয়ার মধ্যে আপনার কি জানি বলে এই যে নারী বিষয়ক কমিশনের যে প্রতিবেদন সেখানে এসেছে, এবং তারা যে শেষের দিকে যে এ, এ, একটা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশের অনেকগুলো কনস্টিটিউশনের এবং অনেকগুলো লর, অনেকগুলো আর্টিকেল আপনার পরিবর্তনের যে প্রস্তাবনা তারা দিয়েছে, সেখানে মিরাসের বিষয়টাকে ফলাওভাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে। এবং প্রথম সম্ভবত আমার যদি ভুল না হয়, মানে প্রথম প্রস্তাবনা ছিল সেখানে এই মিরাসের বিষয়টা। তো আমি এই জন্য মিরাসের বিষয়টা নিয়ে একটু কথা বলি। দেখুন, আসলে আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার ইবাদতের জন্য, তাকে জানার জন্য, তাকে চেনার জন্য, পৃথিবীতে একটা সুন্দর একটা সমাজ গঠনের জন্য, যে সমাজ যে সমাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, যে সমাজে মানুষ উপকৃত হবে, মানুষ সৃষ্টির যে মূল টার্গেটগুলো, ঠিক আছে, সে টার্গেটগুলো মানুষ পূরণ করতে পারবে। এই লক্ষ্যে ইসলাম নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছে। এই জন্য
আল্লাহ তালা যিনি নারীরও স্রষ্টা তিনি কিন্তু পুরুষের স্রষ্টা। তাহলে তার নারীর প্রতি ডিসক্রিমিনেশনের, আপনার করার, বৈষম্যের কোনো প্রশ্নই আসে না। পুরুষকে আলাদা সুযোগ সুবিধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেটার উদাহরণ আমি আগেই উল্লেখ করেছি যে কিভাবে নারীদেরকে আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে। এগুলো আমি এজ এ এক্সাম্পল কিছু উদাহরণ আমি দিয়েছি। এরকম আমরা যদি ফেকার কিতাবগুলো দেখি, তাহলে এটা নিয়ে কিন্তু বড় একটা ভলিউম লেখা যাবে, যেখানে শুধুমাত্র মেয়েদেরকে আলাদাভাবে সুযোগ সুবিধা দিয়েছে, যে সুযোগ সুবিধাগুলো ছেলেদেরকে দেওয়া হয়নি। আর আমরা যদি বিশেষভাবে মিরাসের বিষয়টাতে আসি, যেটা নিয়ে অনেক বেশি কনফিউশন হচ্ছে, অনেক বেশি সংশয় তৈরি করা হচ্ছে, তাহলে ইসলামের কিন্তু এই মিরাসের বিষয়ে ইসলামের একটা সুনির্দিষ্ট একটা ফিলোসফি আছে, একটা দর্শন আছে। এই দর্শনের মূল কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে তিনটা মৌলিক ক্রাইটেরিয়া, যেগুলো সাধারণভাবে মিরাসের প্রায় সবগুলো ইয়ার মধ্যে দেখা যায়, আহ, সবগুলো উদাহরণের মধ্যে দেখা যায়। সেগুলোর মধ্যে তিনটা ক্রাইটেরিয়া, তার মধ্যে একটা হলো যিনি ওয়ারিস, অর্থাৎ এবং যিনি মারা গেছেন, মৃত ব্যক্তি এবং তার ওয়ারিসের মাঝে কতটুকু ঘনিষ্ঠতা বা দূরত্ব। মৃত ব্যক্তি এবং তার ওয়ারিসের মধ্যে যত বেশি ঘনিষ্ঠতা, তত বেশি ওই মিরাসের মধ্যে একজন ওয়ারিস ভাগ বেশি পাবেন। এটা প্রথম ক্রাইটেরিয়া। ঠিক আছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো যার অর্থনৈতিক দায়িত্ব বেশি, মিরাসের ক্ষেত্রে গিয়ে সে বেশি অংশ পাবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো ওয়ারিসদের মধ্যে যারা জীবনমুখী, তাদেরকে যারা মানে মৃত্যু পথযাত্রী, তাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই। এ, যেমন ধরেন, একজন ব্যক্তি মারা গেল, তার বাবা আছে এবং ছেলে আছে। আমরা জানি ছেলের বয়স 10 বছর ধরেন, বাবার বয়স 60 বছর। তাহলে সাধারণ যে নিয়ম, সেই হিসাবে একজন মানুষ যদি 80 বছর বাঁচে, তাহলে বাবা বেঁচে থাকবেন সাধারণভাবে 20 বছর, আর ছেলে বেঁচে থাকবেন 70 বছর। তাহলে এই ছেলের সামনে কিন্তু বিশাল ভবিষ্যৎ পড়ে আছে। সুতরাং ইসলাম কি করে, এই যে নবপ্রজন্ম, নতুন প্রজন্মকে প্রাধান্য দেয় পুরাতন প্রজন্মের উপর। যারা জীবনকে সামনে নিয়ে আগাচ্ছে, তাদেরকে মিরাসের ক্ষেত্রে বেশি দেওয়া হয়। যারা, যাদের জীবন অনেকটা পিছিয়ে গেছে, যারা আগের প্রজন্ম, তাদের তাদের থেকে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা সুস্পষ্টভাবে দেখব যে সমস্ত ক্ষেত্রে ইসলাম পুরুষকে নারীদের উপর বেশি অংশ দিয়েছে মিরাসের মধ্যে। এখানে এই তিনটা ক্রাইটেরিয়াই মৌলিকভাবে কাজ করেছে, অথবা কোন একটা ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি কাজ করেছে। আমি কয়েকটা উদাহরণ বলি। ঠিক আছে। অনেকগুলো উদাহরণ আছে। এই উদাহরণগুলো বলার আগে আমি একটা একটা কিতাবের কথা বলি। মিশরের একজন গবেষক, ডক্টর সালাহ সুলতান ফক্কাল্লাহ আসরা, তিনি সিসির জেলখানায় বন্দি। তার একটা আর্টিকেল আছে, খুবই গবেষণামূলক আর্টিকেল। সেই আর্টিকেলে তিনি দেখিয়েছেন মিরাসের মধ্যে একজন পুরুষ এবং একজন নারীর মিরাসের ক্ষেত্রে বিভিন্ন অবস্থানগুলো তিনি আপনার সবগুলো অবস্থান, প্রায় অধিকাংশ অধিকাংশ হালতগুলো তিনি আপনার সংগ্রহ করার চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন মিরাসের ক্ষেত্রে ইসলাম শুধুমাত্র 4 অবস্থায় ছেলেকে নারীর দ্বিগুণ দিয়েছে, শুধুমাত্র 4 অবস্থায়। এবং প্রায় 12টারও অধিক অবস্থায় নারীদেরকে পুরুষের চেয়ে বেশি দিয়েছে। এবং প্রায় 12টার কাছাকাছি বা এর চেয়েও বেশি অবস্থায় একজন নারীকে একজন পুরুষের সমান দিয়েছে। এখন আমাদের এই তথাকথিত ভাইয়েরা বা বোনেরা, তারা যখন ইসলামের আপনার মিরাসের ফ্যামিলি লর এই অংশটাতে আসেন, তখন তারা ফলাও করে প্রচার করেন যে ইসলাম একজন পুরুষকে একজন নারীর উপর প্রাধান্য দিয়ে থাকে, পুরুষকে ডাবল দেয় একজন নারীর। না, এটা মিথ্যা। এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতা, অথবা ইসলাম সম্পর্কে জেনেও নিজস্ব অথবা বাহিরে কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা মিথ্যা একটা দাবি। ঠিক আছে। আমি এই যে কথাটা বললাম, এটা বোঝানোর জন্য তিনটা ক্রাইটেরিয়া বলেছিলাম। প্রথমত, মৃত ব্যক্তি এবং ওয়ারিস যিনি, তাদের মধ্যে ঘনিষ্ঠতা, সম্পর্কটা যত বেশি কাছাকাছি হবে, তত বেশি এই মিরাসের অংশটা বাড়বে। ঠিক আছে। প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো যাদের অর্থনৈতিক দায়িত্ব বেশি, অথবা যাদের অর্থনৈতিক দায়িত্ব আছে তাদেরকে, যাদের অর্থনৈতিক দায়িত্ব নেই তাদের উপর মিরাসে প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে মিরাস একটু বেশি দেওয়া হয়। ঠিক আছে। তৃতীয় যে ক্রাইটেরিয়া, সেটা হলো ইয়াং জেনারেশন যারা, তাদেরকে আপনার
ওল্ড জেনারেশনের উপর প্রাধান্য দেওয়া হয়, যারা জীবনমুখী তাদেরকে মিরাসে একটু বেশি দেওয়া হয়, যারা এই, বৃদ্ধ তাদের উপর। এই যে ক্রাইটেরিয়াগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন ধরেন একজন মানুষ মারা গেল, তার বাবা আছে এবং ছেলে আছে, তার শুধু বাবা আছে এবং ছেলে আছে। এখন সে কতটুকু, বাবা কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে? আমরা যদি এই বাবা এবং ছেলের, মৃত ব্যক্তির সাথে বাবা এবং ছেলের ঘনিষ্ঠতাটা যদি মাপার চেষ্টা করি, তাহলে এখানে যে ডিগ্রিটা আছে, দূরত্বটা আছে, সেটা কিন্তু ফার্স্ট লেভেলের দূরত্ব। অর্থাৎ মৃত ব্যক্তিকে যদি আমরা মাঝখানে রাখি, উপরের দিকে একটা লাইন যদি আমরা আঁকি, তাহলে বাবা, নিচের দিকে একটা লাইন আঁকলে ছেলে, তাহলে তাদের সমদূরত্ব। কিন্তু মিরাসে যখন আমরা আসব, তখন কি হয়ে যায়, তখন ঘটনা একটু ভিন্ন হয়ে যায়। কিভাবে? বাবাকে দেওয়া হবে মাত্র ষষ্ঠমাংশের একাংশ, বাকি সবগুলো দেওয়া হবে ছেলেকে। কেন? অথচ তাদের আল্লাহ তালা খোদ মিরাসের যে তিনটে আয়াত, তার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের বাবা এবং সন্তানদের বাবা মা এবং সন্তানদের মধ্যে কারা তোমাদের জন্য সবচেয়ে বেশি অধিক উপকারী, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কারা বেশি উপকারী সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটা বলার অর্থ হলো, অনেক সময় সন্তানরা উপকারী হতে পারে, অনেক সময় বাবা মা উপকারী হতে পারে। এই যে উপকারের ক্ষেত্রে দোনোজনের কেউ না কেউ অধিক হতে পারে, এই সম্ভাবনা থাকা সত্ত্বেও মিরাসে কিন্তু সুস্পষ্টভাবে ছেলেকে বেশি দেওয়া হয়েছে, বাবাকে কম দেওয়া হয়েছে। কেন? আমরা ক্রাইটেরিয়া যদি ফিট করি, তাহলে দেখব যে কারণ ছেলে জীবনমুখী, সে নিউ জেনারেশন, বাবা হলেন ওল্ড জেনারেশন। ঠিক আছে, বাবাকে এই জন্য কম দেওয়া হয়েছে। ছেলে যিনি, তিনি ভবিষ্যতে বাবার ভরণ পোষণের দায়িত্ব ছেলের কাঁধে আসবে, তার অর্থনৈতিক দায়িত্ব বেশি, এই জন্য ছেলেকে বেশি দেওয়া হয়েছে। এই বিষয়টা, ক্রাইটেরিয়াগুলো বোঝানোর পর আমি কিছু উদাহরণ দেই যেখানে মেয়েরাই বেশি পাচ্ছে, ছেলেরা কম পাচ্ছে। কারণ অনেক সময় বলা হয়তো বলা হবে যে আপনারা এগুলো থিওরিটিক্যালি বলতেছেন যে একটা মেয়ে বেশি পেতে পারে, বাস্তবিক পক্ষে আসলে মেয়েরা বেশি পায় না। আমি দেখাই। আমি অনেকগুলো উদাহরণ আছে, যে কিতাবের কথা বলেছিলাম, যে আর্টিকেলের কথা, সেটা পড়ে নিতে পারেন। ঠিক আছে। এবং এটা আমি একজন, আমার জানা মতে একজন একজন নারী এখন সেটার অনুবাদের কাজ করছেন। হয়তো কিছুদিনের মধ্যে, কয়েকদিনের ভিতরে এটা ইনশাল্লাহ বাংলাতে চলে আসবে। আশা করি অন্যরা ইনশাল্লাহ সেটা দেখার সুযোগ হবে। আমরা একটা উদাহরণ নেই। একজন ব্যক্তি মারা গেলেন, তার দুটা মেয়ে আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে। ঠিক আছে। একজন ব্যক্তি মারা গেলেন, পুরুষ, তার দুজন মেয়ে আছে, বাবা আছেন, মা আছেন এবং স্ত্রী আছেন। আমরা যদি মুসলিম পারিবারিক ল ফলো করি, তাহলে তাদের যে মানে কে কত অংশ পাবে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব বিনতাইন, দুই মেয়ে কিন্তু সুলুসাইন পাবে, দুই তৃতীয়াংশ। দুই মেয়ে দুই তৃতীয়াংশ নিয়ে নিবে। অর্থাৎ তিনি যদি 1 লাখ টাকা রেখে যান, এই 1 লাখ টাকার দুই তৃতীয়াংশ নিয়ে নিবেন মেয়েরা। ঠিক আছে। স্ত্রী পাবেন 1/8। ঠিক আছে। বাবা পাবেন 6/1, মা পাবেন 6/1। এখন আমরা যদি এটা যদি সংখ্যায় বলি, তাহলে দেখা যাচ্ছে আপনার 95% পাচ্ছে দুই মেয়ে, মাত্র 15% পাচ্ছেন বাবা, মাত্র 15% পাচ্ছেন মা, মাত্র 11% পাচ্ছেন স্ত্রী। তাহলে দেখেন, বাবা মা কিন্তু দুজন সম ক্যাটাগরির, মৃত ব্যক্তির বাবা এবং মা দুজন কিন্তু সম ক্যাটাগরির, তারপরও, এবং একজন ছেলে একজন মেয়ে, দুজন কিন্তু সমান পাচ্ছে। এবং মেয়েরা, মৃত ব্যক্তির মেয়েরা, যে দুইটা মেয়ে আছে, এই দুই মেয়ে কিন্তু দুই তৃতীয়াংশ পেয়ে যাচ্ছে, যেটা পুরা সম্পত্তির, মৃত ব্যক্তির পুরা মিরাসের আপনার প্রায় 60%। তাহলে এখন কোথায় থেকে বলা হচ্ছে যে ছেলেরা বেশি পাচ্ছে? কই, বাবা তো পেলো মাত্র 15%, কিভাবে বেশি পেল? আরেকটা উদাহরণ দেই। একজন ব্যক্তি মারা গেলেন, ঠিক আছে, তার বাবা আছেন, মেয়েরা আছেন। দুই মেয়ে পাবেন, যেটা আগে বলেছি, দুই তৃতীয়াংশ। বাবা পাবেন বাকি অংশ। দুই তৃতীয়াংশ যদি পায়, তাহলে দুই মেয়ে পেয়ে যাচ্ছেন আপনার 77%। ঠিক আছে। আর বাবা পাচ্ছেন, যিনি পুরুষ, এখানে একমাত্র পুরুষ, তিনি পাচ্ছেন মাত্র 33%। অথচ দুজনের মানে আত্মীয়তার যে র্যাঙ্কিং দূরত্ব, সেটা কিন্তু কাছাকাছি, মানে সমদূরত্বের। মৃত ব্যক্তিকে মাঝখানে রেখে উপরের দিকে গেলে বাবা, নিচের দিকে গেলে মেয়েরা, কিন্তু মেয়েদেরকে বেশি দেওয়া হয়েছে। এবং মেয়েরা, আপনি যদি প্রতিটা মেয়েকেও যদি আলাদাভাবে দেখেন, তাহলে মেয়ে কিন্তু, এক একটা মেয়ে কিন্তু দাদার সমান পাচ্ছে। ঠিক আছে। কারণ তারা দুই তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ মানে প্রত্যেকটা প্রতিটি মেয়ে আপনার এক তৃতীয়াংশ পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ছেলেরা কই বেশি পাচ্ছে?
এই যে শুধুমাত্র চারটা অবস্থাতে ছেলেরা বেশি পায়, বাকি অধিকাংশ অনেকগুলো অবস্থাতে মেয়েরা বেশি পায়, আবার কিছু কিছু অবস্থাতে ছেলেরা বেশি, ছেলেরা এবং মেয়েরা সমান পর্যায়ে পায়, যেটা আমরা নিজেরাই দেখেছি। আরেকটা উদাহরণ বলি, যেখানে যিনি মারা গেছেন তিনি নারী। যেমন ধরেন একজন মেয়ে মারা গেলেন, একজন মহিলা মারা গেলেন, তিনি দুইটা মেয়ে রেখে গেলেন এবং স্বামী রেখে গেলেন। তার ওয়ারাসাদের মধ্যে মাত্র তিনজন ব্যক্তি বেঁচে আছেন, যাদের দুইজন মেয়ে, তার মেয়ে এবং একজন তার স্বামী। তার মেয়েরা কত পাবে? দুই তৃতীয়াংশ। স্বামী কত পাবেন? এক চতুর্থাংশ। স্বামী পাবেন এক চতুর্থাংশ, মেয়েরা পাবেন দুই তৃতীয়াংশ। দুই তৃতীয়াংশ মানে 77%। আর আমরা যদি স্বামীর দিকে আসি, এখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হলো এই মুসলিম পারিবারিক ল অনুযায়ী আমাদের যে মিরাসের যে কানুন, সেটা অনুযায়ী স্বামী এবং স্ত্রী তারা কিন্তু ফিক্সড একটা অ্যামাউন্ট পাবেন। হয় এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ, অথবা অর্ধেকাংশ, অথবা এক অষ্টমাংশ। এর অতিরিক্ত পাবেন না। বাকি যারা আছে, যদি কিছু অংশ বেঁচে যায়, সেটা বাকি যারা আছে তাদেরকে ফেরত দেওয়া হবে। তাহলে আমি যে উদাহরণ এখন বললাম, একটা মেয়ে মারা গেল, একজন মহিলা মারা গেলেন, তার দুইটা মেয়ে আছে, একজন স্বামী আছেন। যেহেতু মেয়েরা আছে সেজন্য স্বামী পাবেন এক চতুর্থাংশ, বাকি পুরা 75 ভাগ পুরাটাই চলে যাবে মেয়েদের কাছে। তাহলে ছেলেদেরকে বেশি দেওয়া হলো কোথায়? এখানে ছেলে যে স্বামী, তাকে দেওয়া হলো মাত্র প্রত্যেকজন মেয়ে কিন্তু এই ছেলের চেয়ে বেশি পাচ্ছে। ঠিক আছে? আমরা যদি এজ এ সিঙ্গেল আপনার ডটার যদি ধরি, তাহলে তখনও দেখা যাচ্ছে মেয়েরা এক একজন বাবার চেয়ে অনেক বেশি পাচ্ছে, তাদের বাবার চেয়ে, যিনি মৃত ব্যক্তির স্বামী। তাহলে এই যে আমাদের ওখানে যে সংশয়টা তৈরি করা হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো আপনার হয় মূর্খতা, আর না হয় এটা একটা এজেন্ডা। যদি মূর্খতা হয়ে থাকে, সেটাও তো সেটাও অসমীচীন একটা বিষয়। বিশেষ করে এই যে একটা কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে, সেই কমিশনে তো সবচেয়ে এক্সপার্ট লোকদেরকে তো সেখানে রাখার কথা। এই এক্সপার্টরাই যদি এতটা মূর্খ হয় যে ধর্মীয় আইনের কারণে, মুসলিম পারিবারিক লর কারণে এ, মেয়েদের উপর ডিসক্রিমিনেশন করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে, এরা যদি এই ধরনের কথা বলে, তাহলে অন্যদের ব্যাপারে কি বলা হবে? তো আমার এবং এখানে আরেকটা পয়েন্ট যোগ করে আমি এই এই অংশটা শেষ করছি। সেটা হলো পবিত্র মুসলিম পারিবারিক লর যে মিরাসের যে অংশটা, সেই অংশটা কিন্তু খোদ আল্লাহ তালাই সেই দায়িত্ব পালন করেছেন। আমরা জানি ইসলামী আইনগুলোর ক্ষেত্রে কিছু কিছু বিধান আছে, সেগুলো কোরআনে আছে, আর কিছু বিধান হাদিসে আছে, আর কিছু বিধান কোরআন হাদিসের উভয় জায়গায় আছে, আর কিছু বিধান কোরআন হাদিসে স্পষ্টভাবে নাই, সেখান থেকে কেয়াস করে বা ইজতিহাদের মাধ্যমে এই হুকুমগুলো, রুলসগুলো বের করা হয়। আমরা যদি মিরাসের অংশে আসি, তাহলে এই অংশটা খোদ আল্লাহ তাআলা নিজে এই দায়িত্বটা নিয়েছেন, এটা নবীজিকেও দেন নাই। এই জন্য আমরা জানি আমাদের যে ইসলামিক ল, হোল ইসলামিক ল, এটার মধ্যে কিন্তু আমাদের স্কুলস অনুযায়ী, মাযহাব অনুযায়ী কিন্তু অনেক মত পার্থক্য আছে। ঠিক আছে? নামাজের অনেক মাসলার মধ্যে মত পার্থক্য আছে, জাকাতের মাসলার মধ্যে। যেই অধ্যায়টার মধ্যে, যে বাবের মধ্যে সবচেয়ে কম মত পার্থক্য, সেটা হলো আপনার মিরাসের অংশ, মিরাসের অধ্যায়। কেন? এই অধ্যায়টা খোদ আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা মিরাসের যে তিনটা আয়াতে মিরাজ সম্পর্কে আলোচনা করেছেন, শুধুমাত্র তিনটা আয়াতে আজি সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যতগুলো অবস্থা হতে পারে, সবগুলোর সমাধান, আহ, সমাধান কিন্তু আল্লাহ তাআলা এই শুধুমাত্র তিনটা আয়াতের মধ্যে দিয়েছেন। এই তিনটা আয়াতও কিন্তু এসেছে কোন সূরায়? সূরাতুন নিসা। সূরাতুন নিসা, নিসা মানে আমরা জানি নিসা মানে নারীগণ। এই যে মিরাজ সম্পর্কিত যে সূরা, যে সূরায় মিরাজ সম্পর্কে আলোচনা এসেছে, সেই সূরাটার নামও হলো নারীদের নামে। তাইলে এখন আপনি এ, আমরা মানে যদি ডিসক্রিমিনেশনের কথা যদি বলা হয়ও, সেটা তো বলা হবে নারীদের পক্ষে। পুরুষদের পক্ষে কোথায়? প্রথমত নারীদেরকে অনেক বেশি অবস্থায় তাদেরকে বেশি দেওয়া হয়েছে, এবং যে সূরাতে এই আহকামগুলো এসেছে, সেই সূরার নামকরণও করা হয়েছে নারীদের নামে। ঠিক আছে? তো যেটা আসলে এখানে বিষয়টা ডিসক্রিমিনেশন আর ইয়ার বিষয় না। এখানে বিষয় যেটা আমি শুরুতে বলেছিলাম, আল্লাহ তাআলা যিনি পুরুষ এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন, তার জেন্ডার পার্সপেক্টিভ থেকে তার কোনো কি নেই, অবস্থান নেই। নারী এবং পুরুষ উভয়ই আল্লাহ তাআলার সৃষ্টি,
উভয়কে আল্লাহ তাআলা সমানভাবে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সর্বশেষ আমাদের ডাক্তার সাহেব এসেছেন, আমি শেষ করতে যাচ্ছি। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব সেটা হলো আপনার এই যে মেরিটাল রেপ, যেই যে বিষয়টা এখানে এসেছে। এবং আজকে দেখলাম সরকার মানে এটাকে খুব তড়িঘড়ি এটাকে আইনে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এই যে মেরিটাল রেপ, মানে আমি এটা অস্বীকার করতেছি না এবং কেউ এটা অস্বীকার করতে পারবে না যে আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে নারীদের উপর বৈষম্য আছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষের উপর বৈষম্য আছে, ঠিক আছে না? এবং সামগ্রিকভাবে নারীদের উপর বৈষম্য একটু বেশি। এবং এই যে বৈষম্য, এটা কিন্তু ধর্মের কারণে না, এটা হলো ধর্ম না মানার কারণে। ঠিক আছে, এই সমস্যাটা সমাধান করার যেটা আপনার সলভ করার যেই সমাধানের যে মাধ্যমটা ছিল, আমরা সেটাকে এখন বানিয়ে নিয়েছি মানে সমস্যার গোড়া। তো এটা মিথ্যা, এটা ভুল। এখন আমরা যদি মানে বাস্তবতা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, মেয়েদের উপর অনেক ক্ষেত্রে বৈষম্য মেয়েদের উপর হচ্ছে, কিন্তু এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল অবস্থা। এটা ইসলামের কারণে নয়, বরং মানুষ ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে। যেটা আমি মিরাসের উদাহরণেও আমি দেখিয়েছি কিভাবে ইসলাম অনেক জায়গায় মেয়েদেরকে বেশি দিয়েছে। এখন মেয়েরা যদি কোনো ক্ষেত্রে যদি বৈষম্যের শিকার হয়, সেই বৈষম্যটা দূর করা অবশ্যই দরকার। একজন মেয়ে যে বৈষম্য মানে একজন মেয়ে যে তার অধিকারগুলো পুরোপুরি পাচ্ছে না, সে কিন্তু মানে ইসলামের মৌলিক চাহিদাগুলো, তার মৌলিক চাহিদাগুলো কিন্তু পূরণ করতে পারবে না। সুতরাং মুসলমানরা, আলেমরা, ধার্মিক ব্যক্তিরা, আমার মনে হয় তারা সবার আগে এই বিষয়ে যে নারীদের ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে, বৈষম্যতা আছে, অথবা পুরুষদের ক্ষেত্রে যে বৈষম্যতা আছে, অথবা সমাজের অন্যান্য গ্রুপের ক্ষেত্রে যে বৈষম্যতাগুলো আছে, এগুলো সলভ হওয়া দরকার। এবং এগুলো বাস্তবিকভাবে সলভ হওয়া দরকার। এগুলোর বাস্তব যে সমস্যাগুলো আছে সেগুলো ক্লারিফাই করা দরকার এবং বাস্তবিকভাবে একটা সমাধান করা দরকার। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি, আমরা যদি নারীর জায়গায় আপনার মেরিটাল রেপের জায়গায় যদি যাই ইসলামী দৃষ্টিকোণ থেকে, আমি বলবো একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে যদি তাদের যে মানে স্পেশাল ডিসকোর্স এটাতে যদি তারা যায় এবং স্ত্রী এক্ষেত্রে যদি অপারগতা প্রকাশ করে, মানে এটা অপরাধ কিনা? আমাদের যেই প্রস্তাবিত যে কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব অনুযায়ী এটা অনুসারে সেটা অপরাধ। আমি বলি ইসলাম এক্ষেত্রে আরেকটু এগিয়ে। ইসলাম বলে এমন অনেক অবস্থা আছে যখন একজন পুরুষ যদি তার স্ত্রীর কাছ থেকে তাদের যে এই বিশেষ একটা মানে সম্পর্ক, এই সম্পর্কে যেতে চায়, একজন নারীর অধিকারেই নেই তাকে কি করার, সেই সুযোগ দেয়ার। ঠিক আছে, বরং নারী যদি এই পুরুষের তার স্বামীর বিরুদ্ধে যদি কোর্টে মামলা দেয়, ইসলামিক মানে মুসলিম কোর্টে যদি মামলা দেয়, কোর্ট কিন্তু পুরুষকে মানে শাস্তি দিবে এবং নারীর পক্ষে যাবে। যেমন ধরেন আপনারা হায়েজ নেফাসের অবস্থায় পুরুষ যদি চায়ও, তারপরও নারী দিতে পারবেনই না। মানে এই ধরনের যদি পুরুষ যদি এটা চায়, নারী যদি তার বিরুদ্ধে অভিযোগ দেয় কোর্টে, কোর্ট কিন্তু পুরুষকে শাস্তি দিবে, স্বামীকে শাস্তি দিবে। এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে। যেমন একজন নারী ফরজ রোজা রাখতেছেন, স্বামী যদি এই অবস্থায় যদি তার সাথে যদি এই বিশেষ সম্পর্কে যেতে চাই, তাহলে তিনি যেতে পারতেছেন না। ঠিক আছে, এখন আমরা যদি অন্য জায়গায় আসি, একজন নারী এই এই ধরনের যে বিশেষ অবস্থাগুলো, যে বিশেষ কন্ডিশনাল যে সিচুয়েশনগুলো, যেমন ধরেন রোজার বিষয় অথবা আপনার পিরিয়ডের বিষয়, এগুলোর বাইরে একজন নারী, সুস্থ সবল নারী, স্বামী চাচ্ছেন তার সাথে যে বিশেষ একটা সম্পর্ক, সে সম্পর্কে যেতে, এখন স্ত্রী রাজি না এই সম্পর্কে যেতে, এটার হুকুম কি ইসলামী দৃষ্টিকোণ থেকে? ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন নারীর জন্য এটা করা জায়েজ নেই। কেন? এখানে একটা কন্ট্রাক্ট আছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, যে কন্ট্রাক্টের ভিত্তিতে তারা একটা ওয়াদাবদ্ধ হয়েছে যে এই একটা বিশেষ যে একটা সম্পর্ক, সেটাও এই কন্ট্রাক্টের ভিতরে। হ্যাঁ, স্ত্রীর যদি এই স্বামীর সাথে যদি ডিসকোর্সে যেতে মন না চায়, তাহলে তিনি তার থেকে খোলা নিয়ে নেবেন। এখন হয়তো বলবেন যে ভাই, আমি তো বের হওয়ার, ইসলাম তো বের হওয়ার ওপর দেয় নাই মেয়েদেরকে, ঠিক আছে, তালাক দিয়ে রাখছে ছেলের হাতে, এখন মেয়ে বের হবে কিভাবে? না না না, এটা তো আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের অজ্ঞতার দায়ভার তো ইসলাম গ্রহণ করবে না। ইসলাম কিন্তু ছেলেকে যেমন তালাকের অধিকার দিয়েছে, মেয়েকে কিন্তু খোলার অধিকার দিয়েছে। আপনি যে মহারানা নিয়েছেন, একজন নারী আপনি যে মহারানা নিয়েছেন, সেই মহারানা ফেরত দেন।
এবং স্বামীর সাথে চুক্তিবদ্ধ হন যে আমি তোমাকে তোমার টাকা ফেরত দিচ্ছি। এটা খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়া দিয়েছেন যে একজন নারী যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকে আমার স্বামীকে পছন্দ করি না, আমি তাকে তালাক দিতে চাই, আমি কি দিতে পারবো? হয় হ্যাঁ। আর তার দিন আলাই হাদিকাতা, হয় তুমি কি তোমাকে যে মহারানা হিসেবে যে বাগান দেওয়া হয়েছিল সেটা ফেরত দিবে? তিনি বললেন হ্যাঁ আমি ফেরত দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে সেপারেশনের ব্যবস্থা করলেন। ঠিক আছে, এখন নারী যদি তার এই বিশেষ সম্পর্কে যদি যেতে না চায়, তাহলে তিনি বিষয়টা ভিন্নভাবে সমাধানের কি আছে, সুযোগ আছে। হ্যাঁ, এখানে একটা কথা, কোনো একটা মেয়ে তার মানে ধর্মীয় কোনো সমস্যা না, এই, কিন্তু তার মানসিক মেন্টাল একটা সমস্যার কারণে সেই ধরনের ডিসকোর্সে যেতে চাচ্ছে না। এখন স্বামী তাকে বাধ্য করতে পারবে কিনা? আমাদের ইসলামী ফিকহাতে দুইটা বিষয় খুবই বুঝার মতো, একটা হলো দিয়ানাতান, একটা হলো কাদাআন। কাদাআন মানে আপনি কোর্টে যাবেন, কোর্টে নালিশ করবেন, আপনার কোর্ট আপনাদের উভয় পক্ষের ইয়াগুলো শুনে তারপরে একটা রায় দিবে। আরেকটা হলো আপনি হয়তো কোর্টে যেতে পারবেন না, কেন? যেহেতু বিষয়গুলো আপনি প্রমাণ করতে পারতেছেন না, তখন আপনি আপনার অধিকার যেটা সেটা আল্লাহ তাআলার কাছে পাবেন। কিরকম? অর্থাৎ আপনার স্বামী গুনাহগার হচ্ছে, আপনার স্বামী গুনাহগার হচ্ছে। এখন একজন স্বামী, সে যদি জোরপূর্বক তার স্ত্রীর সাথে, স্ত্রীর মানসিকভাবে স্ত্রী প্রস্তুত না এই 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 সম্পর্কের জন্য, সে জোরপূর্বক এই সম্পর্কে যেতে চাচ্ছে, তাহলে তিনি গুনাহগার কিনা? বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তিনি গুনাহগার। বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তিনি গুনাহগার। কিন্তু আপনার যদি বাহ্যিক দৃষ্টি, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আইনি দৃষ্টিকোণ থেকে দেখি, যদি দেখি, তাহলে তিনি গুনাহগার না। কেন? কারণ এই বিষয়টা যদি আপনি যদি প্রুফ করতে যান, কোর্টে যদি যান, আপনাদের স্পেশাল সম্পর্কের অনেক বিষয় বাইরে চলে যাবে। ইসলাম এটা চাচ্ছে না। ঠিক আছে, এখন ইসলাম আপনাদের দুইজনের স্বামী স্ত্রীর যে একান্ত যে সম্পর্কের বিষয়টা আছে, এটা বাইরে নিয়ে যেতে চায় না, সেটা কোর্টে নিয়ে যেতে চায় না, সেটা আপনার অ্যাডভোকেটদের সামনে নিয়ে যেতে চায় না, কোর্টের জাজদের সামনে নিয়ে যেতে চায় না। কিন্তু আপনি যদি নিয়ে যান, তাহলে কি হবে? আপনাদের এখানের অনেকগুলো বিষয় এখানে সামনে চলে আসবে। এটা আসাটা অনেক সময় অনুচিত। এখন আমরা যদি কিছুক্ষণের জন্য মনে করলাম যে ইসলামের এ ব্যাপারে কোনো বাধা নেই, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে মেরিটাল রেপ নামক, অর্থাৎ স্বামী স্ত্রীকে কোনো ধরনের ওজর ছাড়া, স্ত্রী যদি স্বামীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে না চায়, তখন স্বামীকে আপনার শাস্তি দেওয়া হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরে নেওয়া হবে। এটা প্রুফ করবেন কিভাবে? এখন এটার জন্য কি মানে স্ত্রী যে দাবি করতেছে, এক পক্ষের দাবি আপনি মেনে নেবেন কিভাবে? স্ত্রী যে মিথ্যা বলতেছে না, এটা আপনি নিশ্চিত করবেন কিভাবে? মানে আপনি কি আপনাদের যে স্পেশাল আপনাদের বেডরুম, সেখানে কি আপনি সিসি ক্যামেরা লাগাবেন? না, সম্ভব না। এই জন্য ইসলাম যে জিনিসটা করেছে সেটা হলো, যে বিষয়গুলো বাইরে গিয়ে প্রুফ করা জটিল, সেগুলোর ক্ষেত্রে ইসলাম আপনার অধিকারটা সংরক্ষণ করেছে আখিরাতের জন্য। দুনিয়ার ব্যাপারে সেটা আপনাকে, হ্যাঁ, আপনার যদি এর সাথে যদি সম্পর্ক করতে না চায়, সেই পথ তো খোলাই আছে, খোলার মাধ্যমে আপনি চলে যেতে পারেন, অথবা তালাকের মাধ্যমে স্বামী চলে যেতে পারে। আর হ্যাঁ, যদি সেই জায়গায় না যান, যদি চান যে না আমি সম্পর্ক বজায় রাখবো এবং তার সাথে কন্টিনিউ করব, তাহলে এক্ষেত্রে আপনার অধিকার যে সে খর্ব করতেছে, এটার জন্য কিন্তু আপনার ইয়াটা জমা থেকে যাচ্ছে। এখানে আরেকটা বিষয় আমি বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো অনেকে জিজ্ঞেস করেন, এটা অনেকে জিজ্ঞেস করেন যে স্বামী স্ত্রী উভয়ের যে সম্পর্ক, এখানে বিষয়টা কি শুধু স্বামীর অধিকার নাকি স্বামী স্ত্রী উভয়ের অধিকার? অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন, এখানে ক্লিয়ার যে স্বামী আগ্রহী। আমরা একটু এটাকে অপোজিট ধরি, যে স্ত্রী স্বামীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন, স্বামী রাজি হচ্ছে না, এটার হুকুম কি? স্বামী যদি কোনো ধরনের ওজর ছাড়া, যেটা আগে স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে সেটা, কোনো ধরনের ওজর ছাড়া স্বামী যদি স্ত্রীর যে চাহিদা সেটা পূরণ করতে রাজি না হয়, তাহলে সে গুনাহগার। তাহলে সে গুনাহগার। আমি মুখে বললে হয়তো অনেকে মনে করবেন, আমি একটা 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 কোট আমি নিয়ে এসেছি। আপনার ইমাম কাসানি, হানাফি মাযহাবের একজন বড় ইমাম, ষষ্ঠ হিজরির, তার একটা প্রসিদ্ধ একটা কিতাব আছে, বাদাইউ সানায়া ফি তারতিব সারায়া। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, ওয়ালি জাওজাতি আন তুতালিবা জাওজাহা বিল ওয়াতি, বলছে একজন স্ত্রীর এই অধিকার আছে, সে চাইলে তার স্বামীকে তার সাথে তাদের যে স্পেশাল রিলেশন, এটাতে যাওয়ার জন্য দাবি করতে পারে। লিআন্না হিল্লাহু লাহা হাক্কুহা, কারণ তাকে নিয়ে এই যে মানে জৈবিক যে চাহিদা পূরণ, এটা নারীর অধিকার, স্ত্রীর অধিকার। ও ইন তালাবাতহু, এখন রাজি যদি স্বামী যদি রাজি না হয়, স্ত্রী চাচ্ছে, স্বামী রাজি হচ্ছে না, স্বামীর কোনো ওজরও নেই, ইয়াজিবু আলা জৌজ, স্বামীর উপর ওয়াজিব হলো স্ত্রীর সাথে এই সম্পর্কে মিলিত হওয়া। যদি রাজি না হয়, ওয়ায়ুজবারু আলাইহি ফিল হুকুম, স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে।
ইউজবার আলাইহি ফিল হুকুম। দেখেন, কোর্টে কোর্ট স্বামীকে বাধ্য করবে তার স্ত্রীর সাথে কি করতে, যৌন সঙ্গমে লিপ্ত হতে। এখন আপনি বলেন, এখানে কি মানে শুধু স্বামীর দিকে বিষয়টা কি শুধু স্বামীর বিষয়, স্বামীর স্বার্থ পূরণ করা হয়েছে? না, বিষয়টা কিন্তু এখানে স্বামী স্ত্রীর বিষয় যেটা, সেটা কিন্তু কোরআনে এবং সূরাতুন নিসাতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, তাদের জন্য সেই অধিকারে রয়েছে যে পরিমাণ দায়িত্ব তাদের উপর রয়েছে। ঠিক আছে? তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের নারীদের উপর একটা স্পেশাল একটা তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো আমরা যেটাকে কাওয়ামা বলি, অভিভাবকত্ব বলি। তো আমি যেটা খোলাসা যেটা বলতে চাচ্ছি, এই যে মানে মুসলিম আইনের ব্যাপারে, বিশেষ করে মুসলিম পারিবারিক লর ব্যাপারে, এই যে কমিশন, রাষ্ট্রীয়ভাবে গঠিত একটা কমিশন, রাষ্ট্রীয় টেক্সটে গঠিত একটা কমিশন, এই যে এই ধরনের গাঁজাখুরি কিছু তথ্য দিল, এই ধরনের মিথ্যা কিছু তথ্য দিল, এই ধরনের ভুল এবং অজ্ঞতাপূর্ণ কিছু এই মানে আপনার প্রস্তাব দিল, এটার দায়ভার কে বহন করবে? এবং এটার কারণে আমাদের সমাজের সামনে যে, কারণ আমরা জানি ধর্মীয় বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয়, এগুলোর কারণে আমাদের মধ্যে যদি আপনার ধর্মীয় যদি সমস্যা যদি তৈরি হয়, এটা দায়ভার কে বহন করবে? তাহলে সরকার নিজে এটার জন্য দায়ী। আমরা চাই এই সরকার সীমিত সময়ের জন্য এসেছে, তারা প্রয়োজনীয় সংস্কারগুলো করুক, জনগণের অধিকার গুলো পূরণের জন্য যে বিষয়গুলো খুবই জরুরি সেগুলো তারা করুক, এবং জনগণের পাবলিক সেন্টিমেন্টটা তারা রক্ষা করে শ্রদ্ধা জানিয়ে জনগণের পক্ষে যায় সেই বিষয়গুলো তারা, সেগুলো নিয়ে তারা কাজ করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।